গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি, এখন সকাল 6টা বাজে। তো 6টা থেকে আমার কাজ শুরু করে দিলাম। দেখো, দুঘরে জল দিয়ে মারুলে দিচ্ছি। আর আজকে হলো শনিবার বন্ধুরা। তো ছেলে মেয়ের পড়া আছে, ছেলে মেয়েকে হরলিক্স করে দেবো আর আমি একটু চা করে খাবো। তো তার আগে সর্বপ্রথমে দুঘরে জল মারুলি, এটা হলো সবারই আগে কাজ, তাই না? যতই কাজ থাকুক, কিন্তু আমাদের বাঙালি ঘরে এই কাজটাই আগে। তো মারুলি দেব, মারুলি দিয়ে তখন মুখ ধুয়ে ব্রাশ করে ছেলে মেয়েকে চা করে দিয়ে মানে ছেলে মেয়েকে হরলিক্স করে দেব আর আমি চা করে খাবো। খেয়ে তখন কাজে লাগবো। বাইরেকার কাজ তো আগে লাগবো না, আগে ঘরের কাজগুলো সারবো, তারপরে বাইরেকার কাজগুলো লাগবো। তো বন্ধুরা, ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কেউ কেটে কেটে দেখো না, তাহলে হয়তো বুঝতে পারবে না। তো দেখো, আমি ওদিকে মারুলি দিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি। ছেলে মেয়েকে হরলিক্স করে দিয়ে আমি একটু চা খাবো, কারণ ঠান্ডা পড়ে গেছে, ভালো ঠান্ডা লাগছে, তাই না বন্ধুরা? তো ছেলে মেয়ে সোয়েটার গেঞ্জি পরে চলে গেল পড়তে, আর আমি চলে এসেছি ঘরের মধ্যে বিছনা তুলতে। তো তোমাদের একটু আমি জানলা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আর দেখো কত মানে সুন্দর লাগছে দৃশ্যটা, আর কুয়াশা পড়েছে। তো বন্ধুরা, এই যে বিছানা তুলছি, দেখো মশারিটা কাচবো। দুদিন ধরে কাচবো ভাবছি, কিন্তু কাচা হচ্ছে না, কারণ সেরকম রোদের তাপ নেই আর আমার মেলার জায়গা নেই বন্ধুরা। এই যে ছোট্ট পাড়া বাড়ি, তোমরা সব জানো, সব দেখেছো। এর আগে চ্যানেল ছিল, সেই চ্যানেলেও তোমরা হয়তো দেখেছো। আমার এই চ্যানেলটা নতুন হতে পারে, কিন্তু আমি তো আর নতুন না, আমি তো পুরাতন। তোমাদের টুম্পাদি তোমরা অনেকেই চেনো, আবার অনেকে হয়তো চেনো না। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করব, তো তোমাদের কাছে তখন মানে আগে চলে যাবে। তো দেখো, ছেলে মেয়ে খেয়ে চলে গেছে, আমি বিছানা তুলে চলে এসেছি। বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। চায়ের বাসন, কালকেকার বাসন ছিল, তো সেইগুলো ধুয়ে নিয়ে এসে এই যে ঝুড়িতে উবুর করছি। তো বন্ধুরা, এই যে এটা আমার বারান্দা, আর ওখানে রান্না করি। গ্যাস, এখন তো গ্যাস নেই, মানে কি বলবো, মানে অল্প গ্যাস আছে। অল্প গ্যাসের মধ্যে দিয়ে শুধু চাটা আর ছেলে মেয়েকে একটু হরলিক্স করে দিই, জল গরম, ওই অল্পই হয়, আর কিন্তু রান্না হয় না। রান্না হয় আমার আখাতে। তো তোমরা তো দেখতে পাও, তোমাদের আমি প্রত্যেক দিনই দেখাই। তো এই যে এই চালা ঘর আমার, তো এটা চালা হতে পারে বন্ধুরা, এটা আমার কাছে অনেক বড়, কারণ এটা আমার বরবাবু মানে গড়িয়েছে। তো এটাই আমার কাছে অনেক বড়, মানে চালা ঘর বললে ভুল হবে। এটা হলো আমার কাছে হলো রাজপ্রাসাদ, তাই না? তো আমার বর এটা গড়িয়েছে, যেমনই হোক না কেন। তো দেখো, আমি ভেতরকার কাজ সেরে এসে চলে এসেছি চালাতে। চালাটাও ভেঙে পড়ছিল। তো আমার বর পুজোতে বাড়ি এসে ছেলে আর বর দুজনাতে চালটা নামিয়ে ঠিক করে দিয়েছে। জল পড়ছিল, কারণ জল পড়লে তো চালার মধ্যে রান্না হবে না, তাই না? আর আখাটা দিয়েছে আমার দিদিমা শাশুড়ি। এর আগেও তোমাদের আমি বলেছি যে দিদিমা শাশুড়ি খুবই ভালোবাসে আমাকে, ভালোবাসে তার নাতিকেও ভালোবাসে। তো এই আখাটা দিয়েছে বলে আজকে কিন্তু দুটো রাঁধতে পারছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের কাজে মানে সেরকম অতটাও মানে নেই, তো সেই জন্য এখনও টাকা পাঠাতে পারেনি। তো আমি এখনও পর্যন্ত গ্যাস তুলতে পারিনি। তো আখাটা দিয়েছে দিদিমা শাশুড়ি, খুবই উপকার হচ্ছে আমার, যে দুটো রেঁধে খেতে পাচ্ছি। আর ঘুষি নিই, মানে পাশের বাড়ি কাকিমার বাড়ি থেকে কিনে নিয়ে আসি। আর দুটো কাঠকুট এদিকে ওদিকে ছিল, তো তোমাদের দাদা ভাই ছাদ থেকে পেরে দিয়ে ঠিক করে দিয়েছিল। তো থাকবে কদিন বলো? তো ওগুলো সব ফুরিয়ে গেছে। তো দেখো, এই যে আমার ছোট ঘর বারান্দা, আর সামনে ওটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটা হলো আমার বাথরুম। তো আমি স্নান করে চলে আসলাম। স্নান করে চলে এসে এই যে আবার আখাতে আগুনও দিয়ে দিয়েছি। এত মানে ধোঁয়া, কি বলবো তোমাদের। আর ধোঁয়াটা তো ভালো কাটতে পারছে না, মানে যেতে পারছে না। ছোট তো ঘর বারান্দা, তার মধ্যে সামনেখানে চালা, মানে ধোঁয়াটা কি বলো তো পাস হচ্ছে না ভালো। তো চলে এসেছি চাল নিতে। আর আমি 12 মাস কিন্তু কন্ট্রোলের চাল খাই বন্ধুরা, তো তোমরা কিছু মনে করো না।
তো দেখো তোমাদের দাদাভাই এসেছিলো পুজোতে, 1 বস্তা চাল তুলেছিলাম, তো সেই চাল শেষ হয়ে গেছে প্রায়, আর কটা আছে। তো কন্ট্রোলের চালের সঙ্গে আর কেনা চালের সঙ্গে পাইল করে আমি এই কটা দিন রাঁধছি। তো দেখো আমার জাল দেওয়ারও শেষ, তো জাল দেওয়ার শেষ, তোমাদের দাদাভাই নেই, কে এনে দেবে। আর পাশের বাড়ির কাকিমার সাথে মানে ঘষি নিই, তো ঘষি আনতে গেলাম, তো বলল আজকে শনিবার, আজকে ঘষি দেব না, তো কালকে রবিবারে এসো। তো যেটুকুনই ছিল, যে কটাই ছিল সে কটা নিয়েই আমি রান্না করলাম। তো বন্ধুরা, এত কষ্ট করে আমি সংসার করছি, তবুও বলে যে আমি কষ্ট করতে পারি না, সংসার করতে পারি না। অনেকজনা অনেক রকম কথা বলে, কেন আমি বুঝতে পারি না। আমি তো কারো ক্ষতি করিনি বলো, তো আমার পেছনে কেন সবাই মিলে পড়ে আছে? কোনো কিছু হলেই শুধু আমার দোষ হয়ে যায়। বাড়ির বড় বউদের কি এতই মানে কপাল খারাপ যে বাড়ির বড় বউরা মানে প্রত্যেকটা বাড়ির বড় বউই আমি দেখি যে এইভাবে শুধু কষ্ট করেই যায় কেন? তো বন্ধুরা, 2 দিন ধরে তোমাদের তো আমি বলছি যে আমাদের এখানে কন্ট্রোল দেবে। তো এই যে ছেলে নিয়ে এসেছে, দেখো চাল ময়দা, তো যেটুকুনা পাই সেটুক। আর তোমাদের দাদাভাই আরও মানে আমাকে বলে দুটো বেশি করে নিয়ে থুতে, তো আমি কিনে বেশি করে থুয়ে দিই, কারণ ছেলে মেয়ে আছে, লাগবে, নিজেও দুটো খাবো, তাই না? তো দেখো কষ্ট করে সংসার করেও মানে লাঞ্ছনা শুনতে শুনতে মানে নিজেরই মানে কি বলবো, মানে পাঁজর ধসে যায়, তবুও থাকতে হবে। আর আমার বর খুবই কষ্ট করে, ওখানটাতে কাজ করে, সারা দিন কাজ করে, তারপরে কাজ করার পর রাতে বাড়ি মানে ঘরে ঢুকে আবার রান্না করে। তো সে যদি বাইরে কষ্ট করে আমাকে খেটে টাকা পাঠাতে পারে, তাহলে আমি কেন বাড়িতে কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে থাকতে পারবো না, তাই না? আমিও কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে থাকবো, যেমন বলে তেমন খাবো, থাকবো। এটাই তো হলো বাড়ির বউদের নিয়ম, তাই না? তো বন্ধুরা, আমাকে সবাই বলে বাড়ির বউ হতে পারিনি, কারণ আমি ধেই করে নাচি, কিন্তু নাচটাই সবাই দেখলো, যে নাচের ভেতর দিয়েও যে আমি কত কষ্ট করে সংসার করি সেটা কেউ দেখলো না, নাচটাই শুধু আমার দেখলো। তো বন্ধুরা, তোমরা সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি কারো কথা কোনো কিছু কান করি না, তো আমি আমার মতন চলবো, তারা তাদের মতন চলুক, তাই না? তো দেখো আমি পিছু পানে তাকাবো না, যখন আমি সামনে এগিয়ে আসছি আমি সামনে এগিয়েই আসবো, যে যা বলছে বলুক গা। তাদের ওটা হলো ওদের ওটা স্বভাব, যে সবারই পেছনে লাগা স্বভাব, তো ওদের স্বভাব থেকেই যাবে।